ডিজেল সমস্যার সমাধান এবং পেট্রোল সমস্যার যে সমাধান, সেই সমাধানের জন্য চাঁপাইনবাবগঞ্জে আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। যে চাঁপাইনবাবগঞ্জে আমি লম্বা লাইন দেখে আসলাম, এটা কিসের লাইন? তো ওনারা বললেন এটা কোনো কোনো জায়গায় ব্যতিক্রম হতে পারে, আমাকে জানালে আমি ব্যবস্থা নিব। তো যেহেতু জানালে ব্যবস্থা নেবেন বলেছেন কমিটির পক্ষ থেকে, এই জন্য আমার সুযোগ হয়েছে যে আমি ইনশাআল্লাহ এই প্রোগ্রাম শেষেই আমি এই কমিটির প্রতিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল। আমি প্রতিমন্ত্রীকে ফোন দেব এবং আপনাদের ডিজেল সমস্যার সমাধান এবং পেট্রোল সমস্যার যে সমাধান, সেই সমাধানের জন্য চাঁপাইনবাবগঞ্জে আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। কি সমাধান দরকার নাই না আছে? তা আপনাদের তো ভাবে বুঝলাম না যে সমাধান দরকার আছে, তাহলে বেশি কষ্টে আছেন বলে মনে হলো না। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বহুবিধভাবে বোঝার চেষ্টা করছি, কিন্তু পরের এই চুপ থাকা দিয়ে বুঝলাম যে অত সমস্যায় নাই আপনারা, কিছুটা কমছে সমস্যা, কিছুটা কমছে। যতটুকু কমছে, আমি বিরোধী দলীয় এমপি নাকি, কিন্তু আমরা তো অহেতুক, আমরা বিরোধী দল হিসাবে আমরা সরকারকে বলতাম না যে সরকারি দল আর বিরোধী দল মিলিয়ে একটি কমিটি গঠন করেন, সমস্যার সমাধান করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। এটা একটা জাতীয় ক্রাইসিস, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা দেশের তেলে সংকট হয়েছে, বাংলাদেশেও তেলে সংকট হয়েছে, এটাই তো স্বাভাবিক নাকি? এটা নতুন না, এই সরকারেরও তৈরি করা এটা কোনো সংকট নয়। সুতরাং আমরা চেয়েছি যে সরকারি দল বিরোধী দল আন্তরিকভাবে একসাথে বসে আমরা এই সংকটের সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করব। তা আমরা যদি রাজনীতি করতে চাইতাম, তাহলে কি সংসদে বসে জ্বালানি সংকট সমাধানের জন্য সরকারি দলের সাথে কমিটি গঠনের প্রস্তাব দিতাম, না রাস্তায় এসে আমরা জনগণকে আরও উজ্জীবিত করে আন্দোলন বাড়াই দিতাম? কোনটা? আমরা অতীতের মতো সরকারের সকল পদক্ষেপকেই ষড়যন্ত্রমূলক, সকল পদক্ষেপই জনগণের জন্য এটা কল্যাণকর নয়, এটা গ্রহণযোগ্য নয় বলে সরকারকে বিব্রত করার মতো আমরা ট্রেডিশনাল, অর্থাৎ আগে যেভাবে বিরোধী দল কাজ করেছে আমরা সেভাবে করব না। যেটা ভালো কাজ, সেই ভালো কাজে অবশ্যই আমরা ভালো কাজকে সমর্থন দেব। যেটা অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা শক্তভাবে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব।